গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা হকের পক্ষে যে স্লোগান তুলেছিল, হকের পক্ষে যে আন্দোলন করেছিল, হকের পক্ষে রাজপথে যে হুঙ্কার দিয়েছিল, বাংলাদেশের যারা স্বৈরাচার ছিল, বাংলাদেশে যারা বাতিল শক্তি ছিল, তারা বাংলাদেশের ছাত্র জনতার হকের স্লোগানের সামনে 45 মিনিট বাংলার জমিনে টিকতে পারে নাই। তাদের রান্না করা বিরিয়ানি তারা খাইতে পারে নাই, তাদের বিমানের টিকিট কাটার সময় হয় নাই, চোরের মতো বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে তারা পলায়ন করতে বাধ্য হয়েছে, তার কারণ তারা যে বাতিল শক্তি ছিল এটা বাংলাদেশের মানুষের কাছে আজ ওপেন হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ বুঝতে পারছে যে তারা বাতিল ছিল। হকের পক্ষে যারা ছিল তারা আজও বাংলার জমিনে টিকে আছে। বিগত 15.5 বছর ধরে হকের পক্ষে যারা ছিল তারা বাংলার জমিনে টিকে ছিল, আজও তারা বাংলার জমিনে টিকে আছে। আজও বাংলাদেশের আলেম ওলামারা বাংলার জমিনে কোরআনের কথাগুলো বলছে। কিন্তু যারা গত 15.5 বছর ধরে যারা বাতিল শক্তি ছিল, যারা স্বৈরাচার ছিল, তারা বাতিল শক্তিরা এই বাংলাদেশে 45 মিনিটও টিকতে পারে নাই। ফারাক্কাবাদ পার হয়ে ভারত পার হয়ে গেছে। বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য হকের সামনে কোনোদিন বাতিল শক্তি টিকতে পারে না। এই বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ সৃষ্টি করেছে এই ইসকন নামক একটি উগ্রবাদী হিন্দু দল, যার নেতা হলো চিন্ময় কৃষ্ণ। বাংলাদেশের মুসলমানরা একটু অ্যালার্ট হতে হবে, বাংলাদেশের মুসলমানদেরকে সতর্ক হতে হবে। 96% মুসলমানের দেশে কিভাবে উগ্রবাদী হিন্দু একটি জাতি চিন্ময় কৃষ্ণের মতো কুলাঙ্গার কিভাবে মুসলমানদের উপর মাথা চাড়া দেয়। চিন্ময় কৃষ্ণের মতো কুলাঙ্গার বাংলার জমিনে আরো যতগুলো আছে আনাচে কানাচে, বাংলাদেশের এই চিন্ময় কৃষ্ণকে যারা গ্রেফতার করেছে, বাংলাদেশের প্রশাসন বাহিনীকে এমন ভাবে এই চিন্ময় কৃষ্ণকে থেরাপি দিতে হবে, চিন্ময় কৃষ্ণের থেরাপি দেখে যেন আর যত উগ্রবাদী চিন্ময় কৃষ্ণ আরো যত আছে বাংলাদেশের উগ্রবাদী আরো চিন্ময় কৃষ্ণ যারা এখনো মনের ভিতরে পোষণ করে আছে যে বাংলাদেশে ইসলাম প্রচার করতে দেওয়া যাবে না, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, এরকম চিন্ময় কৃষ্ণরা যেন এই চিন্ময় কৃষ্ণের থেরাপি থেকে সাবধান হয়ে যায়, বাংলার ময়দান ছেড়ে যেন এরা পলায়ন করতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানদেরকে অ্যালার্ট হতে হবে। বাংলাদেশে 96% মুসলমানের দেশ, মাত্র 2.5% হিন্দু বারে এরা কিভাবে বাংলার জমিনে মুসলমানদের উপর মাথা চাড়া দেয়। বাংলাদেশের মুসলমানকে অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে। তার কারণ আপনি দাঁড়িয়ে রাখবেন নাবির সুন্নাত, টুপি পরবেন নাবির সুন্নাত, গায়ের ভিতরে জুব্বা দিবেন, পাঞ্জাবি দিবেন, নাবির সুন্নাত আপনি মানলেন, খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত এটা আপনি খুব মানতে পারেন। কিন্তু আমার রাসূল যে 10 বছর সফল রাষ্ট্রনায়ক ছিলেন, আমার রাসূল যে 10 বছর কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছিলেন, এটা কি আপনার সুন্নাত মনে হয় না? এটা কি মনে হয় না যে এটাকেও আমাকে বাস্তবায়ন করতে হবে? আপনার মনে হয় টুপি মাথায় দেওয়া যেমন সুন্নাত, আপনার মনে হয় গায়ের ভিতরে জুব্বা দেওয়া সুন্নাত, এটা বাস্তবায়ন করতে হবে। আপনার কি এটা একবারও দিলের ভিতরে নাড়া দেয় না যে আমার রাসূল সফল রাষ্ট্রনায়ক ছিলেন 10 বছর তিনি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, এই বাংলার জমিনেও ইসলামী রাষ্ট্র, ইসলামী দিন কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক, এই ধারণা কেন আপনার ভিতরে নাড়া দেয় না? আপনি প্রকৃত মুসলমান এখনো হতে পারেননি, এই জন্য আপনার ভিতরে নাড়া দেয় না। প্রকৃত মুসলমান যদি হতে চাই, আল্লাহ